প্রতিদিন একই রকম ডাল রান্না করতে করতে একঘেয়েমি চলে এসেছে, তাই একটু ডিফারেন্টভাবে আজকে ডালটা রান্না করতেছি। প্রথমে জিরা ফোড়নের মধ্যে শুকনো মরিচ দিয়ে ডালগুলো দিয়ে নিব। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, একটা আলু টুকরা করে দিয়েছি। হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। এখন মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিব। তারপরে চুলায় বসে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। 2টা তেজপাতাও দিয়েছিলাম পরবর্তীতে, দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় ডালের। তারপরে নাড়তেছে, এই তো দেখতেই পারতেছেন যে কি সুন্দর কালার এসেছে ডালের মধ্যে। তারপরে ভাজা হয়ে গেলে যখন দেখতেছিলাম যে লেগে লেগে যাচ্ছিল, তখন পানি দিয়ে দিয়েছিলাম। এই তো উপরে ভেসে উঠেছে জিরা ফোড়নগুলো। তো এই তো প্রায় ডালটা সিদ্ধ হওয়ার পথে, যখন সিদ্ধ হয়ে আসবে তখন বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা দিয়ে এখন রসুনগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। যখন ব্রাউন কালার চলে আসবে আগে থেকে রান্না করা ডালের মধ্যে দিয়ে দিব। দেয়া হয়ে গেলে একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কেমন লাগলো আমার ডাল রান্নাটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো ডিফারেন্টভাবে আজকে রান্নাটা করেছিলাম, খেয়ে তো ভালোই হয়েছিল। এখন ভাজিটা বসানোর জন্য রসুন বসিয়ে দিলাম। রসুনটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আগে থেকে বটবটিগুলো কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সাথে আলু দিয়েছি, ওইটা এখন দিয়ে দিব। রসুনটাকে ভালো মতো নাড়াচাড়া করে উপরের দিকে উঠিয়ে নিব যাতে রসুনগুলো পুড়ে না যায়। তো আমি উপরের দিকে উঠিয়ে নিচ্ছিলাম। উঠানো হয়ে গেলে কয়েকটা কাঁচা মরিচ, লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নিব। তো এই ভাজিটা আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল আর মজাও হয়েছিল, সে অনেক প্রশংসা করেছে। তো দেখতেই পারতেছেন যে ভাজিটা কিভাবে করতেছি। তো নাড়াচাড়া করা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকার পরে আর কি যখন পানিটা উঠে যাবে সেই পানিটার মাধ্যমে আর কি ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেই না ভাজিতে আমরা, অনেকেই দিয়ে থাকে বাট আমরা দেই না। তো এই তো দেখতে পারতেছেন যে ভাজিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর খেতে অনেক মজা হয়েছিল। তো নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আবার মিক্স করে নামিয়ে নিব। আরও রান্না করব হচ্ছে কচুর মুখি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে পাতলা ঝোল। তার জন্য আমি কচুর মুখিগুলোকে ধুয়ে কেটে রেখেছি আর এদিক দিয়ে মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। অন্য একটি চুলাতে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। তারপর পানি দেওয়া হয়ে গেলে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব যাতে কুটি কুটি বেঁধে না থাকে। তারপরে ওয়েট করতে হবে কষানো পর্যন্ত। যখন উপরে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। তারপরে কচুর মুখিগুলো দিয়ে দিব। তো এই তো দেখতেই পারতেছেন যে কচুর মুখিগুলো দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো দেয়া হয়ে গেলে একটু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে নিব। আর পানিটা আমি একটু পরিমাণ বেশি দিয়েছিলাম, তাই একটু ভালো মতো শুকিয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।